মধ্যপ্রাচ্য, একটি অঞ্চল যেখানে ইতিহাস কখনো ঘুমায় না আর যুদ্ধ কখনো শেষ হয় না। প্রতিটি ধ্বংসস্তূপের নিচে লুকিয়ে আছে শত বছরের গল্প, রক্ত, বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার লড়াই। কিন্তু প্রশ্ন একটাই, কেন থামছে না এই যুদ্ধ? এই গল্পের শুরু আজকের নয়, বরং শত বছর আগের এক সিদ্ধান্ত থেকে, যখন প্রথম বিশ্বযুদ্ধের পর পশ্চিমা শক্তিগুলো নিজেদের মতো করে ভাগ করে নেয় পুরো মধ্যপ্রাচ্য। মানচিত্র আঁকা হয়েছিল, কিন্তু মানুষের হৃদয় ভাগ করা যায়নি। ফিলিস্তিনের মাটিতে জন্ম নেয় নতুন এক সংঘাত। একদিকে ইহুদি রাষ্ট্র গঠনের স্বপ্ন, অন্যদিকে শত বছরের বসবাসকারী মুসলিমদের অস্তিত্বের লড়াই। 1948, ইতিহাসের এক মোড়, ইসরায়েল রাষ্ট্রের জন্ম আর লাখো ফিলিস্তিনির বাস্তুচ্যুতি। এই ক্ষত আজও শোকায়নি। সময় এগিয়েছে, কিন্তু আগুন নেভেনি। 1967 সালের 6 দিনের যুদ্ধ। আরও জমি হারায় ফিলিস্তিন, আরও গভীর হয় ক্ষোভ। গাজা, ওয়েস্ট ব্যাংক, নামগুলো শুধু জায়গা নয়, এগুলো প্রতিরোধ আর বেদনার প্রতীক। কিন্তু এই যুদ্ধ শুধু দুই পক্ষের নয়, এখানে জড়িয়ে আছে বিশ্বশক্তির রাজনীতি, তেল, অর্থনীতি আর ক্ষমতার খেলা। কেউ সরাসরি যুদ্ধ করে, কেউ পরোক্ষভাবে আগুন জ্বালিয়ে রাখে। মধ্যপ্রাচ্য যেন এক দাবার বোর্ড, যেখানে প্রতিটি চালের মূল্য মানুষের জীবন। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম শান্তির ধর্ম, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো শিক্ষা দেয়, কিন্তু নিরপরাধ মানুষের ক্ষতি কখনো সমর্থন করে না। এই ভূমি আল-আকসার ভূমি, মুসলিমদের জন্য শুধু রাজনীতি নয়, এটি ঈমানের অংশ। তাই এই সংঘাত শুধু ভূখণ্ডের নয়, এটি বিশ্বাস, পরিচয় আর অস্তিত্বের প্রশ্ন। প্রতিদিন নতুন করে ধ্বংস হয় ঘরবাড়ি, প্রতিদিন নতুন করে জন্ম নেয় ঘৃণা। একটি প্রজন্ম বড় হয় যুদ্ধ দেখে, আরেকটি প্রজন্ম শেখে প্রতিশোধ। এই চক্র থামছে না। তাহলে সমাধান কোথায়? ইতিহাস আমাদের শিখিয়েছে, শুধু শক্তি দিয়ে শান্তি আনা যায় না। ন্যায় বিচার ছাড়া শান্তি অসম্ভব। যতদিন না সত্যকে স্বীকার করা হবে, যতদিন না নিপীড়িতের অধিকার ফিরিয়ে দেওয়া হবে, ততদিন এই আগুন জ্বলতেই থাকবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুধু একটি অঞ্চলের গল্প নয়, এটি পুরো মানব জাতির জন্য একটি শিক্ষা। প্রশ্ন এখনও রয়ে গেছে, আমরা কি এই ইতিহাস থেকে কিছু শিখব, নাকি একই ভুল বারবার করে যাব? কারণ ইতিহাস শুধু অতীত নয়, এটি ভবিষ্যতের আয়না।